আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে এখন ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। আমার আলোচনা যদি আপনাদের পছন্দ হয়, সেই ব্যাপারে যদি আপনারা আমার ভিডিওটি দেখেন, তাহলে প্রথমে আপনারা সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করুন। তাহলে আপনারা আমার পরবর্তী ভিডিওটি সহজে দেখতে পাবেন এবং আমার পরিশ্রমটাও সার্থক হবে। প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে অ্যাভারেজে 50 মিলিগ্রাম ইনসুলিন উৎপন্ন হয়। যখনই প্রয়োজনের তুলনায় কারো শরীরে এর চেয়ে একটু কম ইনসুলিন উৎপন্ন হয়, অথবা ইনসুলিন উৎপন্ন হলেও তার শরীরে ঠিকমতো ছড়ায় না, তখন একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। তাকেই বলা হয় ডায়াবেটিস। মোট কথা, শরীরে সুগার কন্ট্রোল করতে না পারলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, সেই সময় তাকে ডায়াবেটিস বলা হয়। মোট কথা, ইনসুলিনের অভাবে মানুষের শরীরে যে রোগ সৃষ্টি হয় তাকে বলা হয় ডায়াবেটিস। ডায়াবেটিস একটি ইনসুলিনগত রোগ, এটি একটি হরমোনগত রোগ। এই রোগ একবার কারোর হলে জীবনেও যায় না। শুধুমাত্র গর্ভকালীন ডায়াবেটিস হলে কারোর বাচ্চা খালাসের পর বা বাচ্চা হওয়ার পর বেশ কিছুদিন সে সুস্থ থাকে, তবে তার অনেক দিন পরে আবার তাকে সেই ডায়াবেটিসে আক্রান্ত হতে হয়। এই রোগ কোনো দিন যায় না, যাকে একবার ধরে তাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ে না। রোগের নাম ডায়াবেটিস, আর যারা এই রোগে আক্রান্ত হয় তাদেরকে ডায়াবেটিক পেশেন্ট বলা হয়। ডায়াবেটিস সাধারণত দুই প্রকার, টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস। আরেকটি ডায়াবেটিস আছে গর্ভকালীন ডায়াবেটিস। তবে মূলত দুই প্রকারের ডায়াবেটিস গণনা করা হয়। টাইপ 1 ডায়াবেটিস যে সকল রোগীকে ইনসুলিন দিয়ে চিকিৎসা করা হয়, অথবা যার শরীরে ইনসুলিন উৎপন্ন হয় না। মোট কথা, ইনসুলিন ছাড়া তাকে চিকিৎসা করার কোনো উপায় নেই, তাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট। আর যাদেরকে ঔষধের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ করা সম্ভব এবং যারা ঔষধের চিকিৎসা সুস্থ থাকেন, তাদের ইনসুলিন প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিসের লক্ষণগুলি নিম্নরূপ: গলা শুকিয়ে আসা, ঘন ঘন প্রস্রাব করা। তবে কোনো কোনো ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব করার পরেও ডায়াবেটিস থাকে না। অনেক সময় দেখা যায় ডায়াবেটিস পরীক্ষা করার পর ঘন ঘন প্রস্রাব হলেও তার শরীরে ডায়াবেটিস ধরা পড়ে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পাইলাইটিস বা প্রস্রাবে সংক্রমণের ফলে তার অনেক প্রস্রাব হয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার শরীরে ব্লাড সুগার সব কিছু ঠিক আছে, কন্ট্রোল আছে বা নিয়ন্ত্রণে আছে। সেই কারণে সেই রোগটাকে পাইলাইটিস বলা হয়। অনেকে আবার পাইলাইটিস হলেও ডায়াবেটিস মনে করে পরীক্ষা করান, তখন দেখা যায় তার শরীরে ব্লাড সুগার কন্ট্রোলে আছে, সে ডায়াবেটিক রোগী নন, সে আসলে পাইলাইটিক পেশেন্ট বা মূত্র সংক্রমণ রোগের রোগী। আরও লক্ষণগুলি হলো ওজন হ্রাস পাওয়া, ঘা শুকাতে দেরি হওয়া, ক্লান্তি অনুভব করা, ক্ষুধা বৃদ্ধি পাওয়া, চোখে ঝাপসা দেখা, চর্মরোগে আক্রান্ত হওয়া, অ্যালার্জি বা চুলকানি বৃদ্ধি পাওয়া, মহিলাদের গাইনি রোগে আক্রান্ত হওয়া, মাথা ঘুরানো, দীর্ঘদিন অসুস্থ থাকা, মূত্রনালীতে সংক্রমণ হওয়া, শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে সমস্ত শরীরে ব্যথা অনুভব করা, রক্তে অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল বৃদ্ধি পাওয়া। ডায়াবেটিস কী ধরনের রোগ? এটি একটি হরমোনগত রোগ, একে নীরব ঘাতকও বলা হয়। এই রোগ যাকে ধরে একবার তাকে শেষ করে দেয়। কেউ একবার এই রোগে আক্রান্ত হলে তারে সারা জীবনে এই রোগের জ্বালা ভোগ করতে হয়, মৃত্যুর আগ পর্যন্ত সে সুস্থ হয় না। তবে গর্ভকালীন ডায়াবেটিসে যারা আক্রান্ত হয় তারা সুস্থ হয়, কিন্তু বেশ কিছুদিন পর আবার তারা সেই রোগেই আবার আক্রান্ত হয়। মোট কথা, গর্ভকালীন ডায়াবেটিক পেশেন্টরা পরবর্তীতেও আবার সেই ডায়াবেটিক রোগে আক্রান্ত হয়। ডায়াবেটিক সম্পূর্ণভাবে নিরাময় হয় না, এটি নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায়, তবে কখনো এটাকে নিরাময় করা যায় না। এটা নিরাময়যোগ্য রোগ নয়, এটা নিয়ন্ত্রণযোগ্য রোগ। যে সমস্ত ডায়াবেটিক রোগীরা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে না, তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। বিশেষ করে দাঁত, চোখ, কিডনি, হার্ট, লিভার, স্কিন, সেক্স এবং অর্থোপেডিক পেশেন্ট হয়ে যায় তারা অল্প দিনের মধ্যে, যদি তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখে।
ডায়াবেটিক রোগীর বিপদ তখনই ঘটে যখন তারা তাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে না রাখে, আর যারা তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে তাদের তেমন কোনো সমস্যা হয় না। তবে যারা নিয়ম কানুন পালন করে, ডাক্তারের নির্দেশ মোতাবেক তাদের জীবনযাপন করে, সকালবেলা হাঁটে, খাবারের ক্ষেত্রে তার মুখ নিয়ন্ত্রণ করে, তারা অন্যান্য রোগীদের তুলনায় আরও ভালো থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায় 1 নম্বর শর্ত হলো গিয়ে তাকে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে। আমি যদি আমার মুখ নিয়ন্ত্রণ না করতে পারি, আমি খাদ্য নিয়ন্ত্রণ না করতে পারি, আমার ডায়াবেটিস কোনো দিনও ভালো হবে না। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে 1 নম্বর শর্ত হলো গিয়ে মুখ কন্ট্রোল বা খাদ্য নিয়ন্ত্রণ। দ্বিতীয়ত শর্ত হলো গিয়ে শারীরিক পরিশ্রম। ডায়াবেটিক রোগীকে অবশ্যই শারীরিক পরিশ্রম করতে হবে। 1 নম্বর শারীরিক পরিশ্রম ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে সাঁতার সবার ক্ষেত্রে সম্ভব হয় না। তারপরে পজিশন ধরতে পারেন দৌড়ও সবার পক্ষে সম্ভব হয় না। তারপরে কারো ক্ষেত্রে সাইকেল চালনা করলেও, গিয়ার ছাড়া সাইকেল হলেও কাজ করে। তবে সবার ক্ষেত্রে এককভাবে না ধরে, সবার ক্ষেত্রে যদি আমরা ধরি, মানুষের জন্য দ্রুত বেগে শরীরে ঘাম জড়িয়ে কেটস পায়ে দিয়ে হাঁটতে পারি, তাহলে ডায়াবেটিসের যে ব্যায়াম দরকার আমাদের সেটা কাজে আসে। টেনশন মুক্ত থাকা। ডায়াবেটিসের আরেকটি শর্ত টেনশন মুক্ত থাকা। আমার যদি টেনশন বেশি থাকে, আমার ডায়াবেটিস অবশ্যই বাড়বে। টেনশন মুক্ত না হলে আমার ডায়াবেটিস কখনো কমবে না। যাদেরই টেনশন বেশি তাদের ডায়াবেটিস অবশ্যই বেড়ে যায়। সে যদি সব কিছু কন্ট্রোল রাখে কিন্তু তার টেনশন কন্ট্রোল করতে না পারে, তখনও তার ডায়াবেটিস বেড়ে যায়। পর্যাপ্ত ঘুম। আমার যদি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হয় তাহলে আমাকে পর্যাপ্ত ঘুম সঠিক রাখতে হবে। আমার যতটুকু ঘুম দরকার ঠিক ততটুকুই ঘুমাতে হবে। অতিরিক্ত ঘুমালেও চলবে না, আমার ডায়াবেটিস বেড়ে যাবে। আবার একেবারে কম ঘুমালেও আমি অসুস্থ হয়ে পড়ব। তাই আমার ঠিক যতটুকু দরকার ততটুকু ঘুম অবশ্যই ঘুমাতে হবে। আরেকটি শর্ত হলো গিয়ে ডাক্তারের নিয়ম মোতাবেক জীবনযাপন করা। এই শর্তগুলি পালন করলে ডায়াবেটিক রোগীরা ভালো থাকে, তার থেকে কোনো সমস্যা হয় না। আর যে রোগীরা নিয়ম কানুন পালন করে না, ডাক্তারের কথা শুনে না, শারীরিক পরিশ্রম করে না, মুখ কন্ট্রোল করে না বা খাদ্য নিয়ন্ত্রণ করে না, তাদেরকে অবশ্যই জ্বালা ভোগ করতে হয়। তারা কখনো ভালো হয় না, সুস্থ হয় না। কোন খাদ্য ডায়াবেটিক রোগীর জন্য বিপজ্জনক বা ডায়াবেটিসের শত্রু কোন খাদ্য, এগুলি এখন আলোচনা করব। ডায়াবেটিসের সবচেয়ে বড় শত্রু মিষ্টি জাতীয় খাবার, সুগার এবং সুগার হইতে তৈরি সকল প্রকারের খাবার। মোট কথা, মিষ্টি জাতীয় পৃথিবীতে যত প্রকারের খাবার আছে সবগুলি ডায়াবেটিস রোগীর জন্য বিপজ্জনক। অনেকে বলে খেজুর নাকি সুন্নতি খাবার, খেজুর খেলে ডায়াবেটিস বাড়ে না। আমি নিজের চোখে দেখেছি খেজুর খাওয়ার পর তার ডায়াবেটিস 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যায়। এই কারণে যে জিনিসের মধ্যে সুগার আছে বা মিষ্টি আছে সেই জিনিস খেলেই আপনার ডায়াবেটিস বাড়বে, এতে কোনো চিন্তা করার কারণ নেই। আপনি নিজেই নিজের ব্রেন দিয়ে চিন্তা করবেন কোন জিনিসের ভিতরে মিষ্টি আছে। আপনি মিষ্টি ফল খেলেন বা অন্য কিছু খেলেন, আঙ্গুর খেলেন, মিষ্টি আঙ্গুর বা যা খান, সোজা কথা মিষ্টি যার ভিতরে আছে সেটা খেলে আপনার ডায়াবেটিস বাড়বে, এর মধ্যে কোনো কিন্তু নেই। তারপরে হলো গিয়ে মাটির নিচের খাবার। মাটির নিচে সবজিগুলি হয়, যেই সবজিগুলি মাটির নিচে চাষ করা হয় বা মাটির নিচে হয়, সেগুলি খেলেও আমাদের ডায়াবেটিস বাড়ে। যেমন আলু, গাজর, মূলা, শালগম ইত্যাদি অনেক কিছু আছে। আপনারা চিন্তা করবেন কোন সবজিটি মাটির নিচে হয়। যেই সবজিটি মাটির নিচে হয় সেই সবজিটি আপনারা খাবেন, না খেয়েও পারা যায় না, তবে পরিমাণে কম খেতে হবে। উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার। যে খাবারে কোলেস্টেরল বেশি থাকে সেই খাবারগুলি খেলে ডায়াবেটিক রোগীর জন্য সমস্যা তৈরি হয়। বিশেষ করে তাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি থাকে। এই কারণে উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার ডায়াবেটিক রোগীদেরকে পরিহার করতে হবে। তামাক ও তামাক জাতীয় খাদ্য। একটা সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপানে স্ট্রোক হয়। সেটা সাধারণ লোকের ক্ষেত্রেও ধূমপানে স্ট্রোক হয়। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এমনিতে দুর্বল থাকে, তারা সব কিছুতে দুর্বল থাকে, তাদের শারীরিক শক্তিও কম থাকে, তাদের একটা ঘা শুকাতে দেরি হয়, কোনো রোগ হলে সারতে দেরি হয়। এই কারণে তামাক ও তামাক জাতীয় খাদ্য, বিশেষ করে পুরুষরা সিগারেট খায়, মহিলারা জর্দা খায় বা আরও অন্যান্য অনেক কিছু আছে, এই জিনিসগুলি পরিহার করতে হবে। আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয়ে জর্দা খান আর গুল ব্যবহার করেন,
অথবা সিগারেট খান, আপনার ক্ষতি হবেই, এতে কোনো কিন্তু নেই। অ্যালকোহলযুক্ত খাবার, অ্যালকোহলযুক্ত খাবার যেমন মদ, বিয়ার ইত্যাদি অ্যালকোহল জাতীয় খাবার, এই খাবারগুলি খেলে যাদের ডায়াবেটিস আছে তাদের লিভার পচে যায়। একবার যদি কারো লিভারে সমস্যা দেখা যায় আর তার ডায়াবেটিস থাকে, তখন সেই বিপদের সম্মুখীন হয়। এই ব্যাপারে যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই, আমি বলবো, আপনারা অ্যালকোহল জাতীয় খাবার পরিহার করবেন। বিবিধর মধ্যে আছে ভাত, ভাতে একটু ডায়াবেটিক রোগীদের ডায়াবেটিস বাড়ায়। এই ব্যাপারে আপনাদের হিসাব করে খেতে হবে, একবার না খেলে হবে না। তারপরও ভাত খাবেন আপনার ঠিক পরিমাণ মতো, আপনার যতটুকু দরকার এর বেশি খাবেন না, পারলে কম খাবেন। তার পাশাপাশি আছে বিবিধর মধ্যে প্রসেসিং ফুড। প্রসেসিং ফুড এটা ডায়াবেটিক রোগী নয়, যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য এটা ক্ষতিকর। প্রসেসিং ফুড কোনো কালেই ভালো ছিল না, কখনো এটা ভালো নয়। প্রসেসিং ফুড স্বাস্থ্যের জন্য ভালো নয়। প্রসেসিং ফুড যাদের ডায়াবেটিস হয় নাই তারাও পরিহার করবেন। আর ভাজা পোড়া প্রত্যেকটা লোকেরই ক্ষতি করে, আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক, ভাজা পোড়া খেলে আপনি দেখবেন গ্যাসে পেট ভর্তি হয়ে গেছে বা অন্যান্য সমস্যা দেখা দিয়েছে। এই কারণে যাদের ডায়াবেটিস আছে আপনারা ভাজা পোড়া এবং ফাস্টফুড জাতীয় খাবার অবশ্যই ত্যাগ করবেন। ডায়াবেটিক রোগীরা কিভাবে হাঁটবেন? হাঁটতে হবে হাঁটার মতো, পা ফাঁকা করে, কেটস পায়ে দিয়ে, দ্রুত বেগে, শরীরে ঘাম ঝরিয়ে, রাস্তার যত মানুষ আছে সবাইকে ছাড়িয়ে। আপনার হাঁটা আসতে হলে চলবে না, ধীরে ধীরে হাঁটলে চলবে না। ডায়াবেটিক রোগীদেরকে অবশ্যই ঘাম জড়িয়ে, দ্রুত বেগে, পা ফাঁকা করে, কেটস পায়ে দিয়ে হাঁটতে হবে, এছাড়া হাঁটার কোনো বিকল্প নেই। আর কিভাবে হাঁটতে হবে, কিভাবে হাঁটলে ভালো, এই ব্যাপারে আমি পরবর্তীতে আলোচনা করব। ধন্যবাদ।